ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন স্বস্তি প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, সংস্কার কমিশন নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা করছে। নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে কেয়ারটেকার ব্যবস্থা বহাল রাখার বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে আমির খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে বলে আশাবাদী ইউরোপীয় ইউনিয়ন। সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে। পরে গণ অধিকার পরিষদের সঙ্গে দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু বলেন, ঐকমত্য হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ। কোনো বিষয়ে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, কোনো বিষয়ে আরেকজনের জন্য গুরুত্বপূর্ণ, এই ডিফারেন্স থাকবে। এই জন্য যেই বিষয়গুলোতে ঐকমত হবে সেইগুলোতে সংস্কার হয়ে যাবে, আর বাকিগুলো জনগণের কাছে নিয়ে যাবে প্রত্যেকটি দল আগামী নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় যোগ দিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে। যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানে কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না। পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সারা বাংলাদেশের লাখ লাখ নেতাকর্মী নিজের জীবনে মামলা নিয়েছে, ঘর থেকে পালিয়ে থেকেছে, বাঁশঝাড়ের মধ্যে জীবনযাপন করেছে, ধান ক্ষেতের মধ্যে সারা রাত শুয়ে থেকেছে, মশার কামড় খেয়েছে, তারপরে কেউ আত্মসমর্পণ করেনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দেশে স্থিতিশীল পরিবেশের জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনটাই মানুষের চাওয়া পাওয়া, জাতীয় নির্বাচনটাই আগে দরকার। রুদ্র রফিক, RTV, ঢাকা।